প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন জগতের অনন্য যে একটি কার্টুন গোপাল ভাঁড় চরিত্রের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাস্কর্য বা একটি প্রতিমূর্তির মাধ্যমে। একটি মূলত এটি পার্ক, এই পার্কের মধ্যে তাদের প্রবেশদ্বারে এইভাবেই মূলত প্রবেশ করার পরে আপনার এইভাবে তাদেরকে দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে আপনার রাজামশাইকে, ঠিক আছে, গোপাল ভাঁড়ের যে রাজামশাই, ঠিক আছে, সেই মহারাজ, সেই মহারাজের দেখেন মহারাজের কি হাল করেছে। যিনি এটি তৈরি করেছেন তিনি মহারাজকে কি অবস্থায় তৈরি করেছেন এটা আপনাদের আর দেখার অপেক্ষা রাখে না বা বলার অপেক্ষা রাখে না। একটু ভালো করে দেখেন মহারাজের অবস্থা কী। মহারাজের দরবারে যে মন্ত্রী থাকে, মন্ত্রী যে সবসময় বিভিন্ন ঝামেলা পাকে এবং শেষ মুহূর্তে গোপাল ভাঁড়ের কাছে ধরা খায়, সেই মন্ত্রীকে দেখেন কিভাবে উপস্থাপন করা হয়েছে। এক ভয়ানক এক রূপ, এক মানে কি চরিত্র বা কেমন লাগতেছে মন্ত্রীকে দেখে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রীর যে রূপটা, প্রকৃত রূপটা এখানে তুলে ধরা হয়েছে। আমি মন্ত্রীর সেই রূপটা দেখাচ্ছি, আর অন্য কোনো প্রাণীর দিকে আমি যাচ্ছি না। আরও কিছু প্রাণীর ছবি এখানে আছে। তো এইখানে প্রবেশদ্বারের ক্ষেত্রে মূল আকর্ষণটা মূলত হলো মহারাজ আর মন্ত্রী মশাই, ঠিক আছে। আমি জানি না মন্ত্রী মশাই নিজে দেখলে তার এই রূপ তিনি কি বলতেন, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর ঠিক সেম যদি মহারাজও তার এমন অবস্থা এখানে দেখতেন তাহলে তিনি কি বলতেন বা না বলতেন, সেই বিষয়টি কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়। তো যাই হোক, মহারাজকে দেখার পর আপনার কাছে ঠিক কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আর ব্যতিক্রমভাবে মহারাজ আর মন্ত্রী মহোদয় বলতে হবে, কারণ আমরা তো মন্ত্রীদেরকে সম্মান করে কথা বলতে হয়। তাদেরকে দেখে আপনাদের কেমন লেগেছে সেই বিষয়টি কমেন্টে জানাবেন। আর এই ভাস্কর্যের নির্মাতা যে, তাকে আপনি কি বলে উপাধি দিবেন তাও কিন্তু আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি মনে হয় যে না, মন্ত্রীমশাই আর মহারাজের এই বিদঘটে ভাস্কর্য বা প্রতিমূর্তিটিকে সবার সামনে আপনি ছড়িয়ে দিতে চান, তাহলে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রী মহোদয়ের যে রূপ আর রাজামশাইয়ের অর্থাৎ মহারাজের যে কৃষ্ণনগরের মহারাজ, যে সে মহারাজের যে অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই অবস্থাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর মন্ত্রীর অবস্থাও দেখানোর চেষ্টা করেছি। মন্ত্রীর অবস্থাটি পিছন থেকে কেমন দেখায় আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি মন্ত্রীকে। যদি আমরা কার্টুনে মন্ত্রীকে খুব বেশি পিছন থেকে দেখা যায় না, তো এখানে আছে, এখানে মন্ত্রী মহারাজকেও দেখা যাচ্ছে পিছন থেকে। তো এই হইল দর্শক রাজা এবং মন্ত্রীর সার্বিক চিত্র, কৃষ্ণনগরের মহারাজ আর মন্ত্রীর। এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করবেন, আর পেজটিতে ফলো দিতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই পেজের সঙ্গেই থাকবেন।